হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পত্রিকায় যে লেখা আছে সারা দেশে বাংলা ব্লকের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। আ আজকে কিন্তু প্রায় বেশ কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করে আসছে। আজকে কিন্তু তারা শাহবাগে তারা জড়ো হয়েছিল এবং কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এখানে অনেক ছাত্রছাত্রী সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে একটা বিশাল আকার মিছিল আন্দোলন তারা করতেছিল। সারা দেশে বাংলা ব্লকের ঘোষণা। বাংলা ব্লকেট বলতে তারা দেখা গেছে যে ঢাকার বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এখানে আপনার বলতেছে নীলক্ষেত সায়েন্স ল্যাব, চানখারপুল, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা আন্দোলন করবে কালকে থেকে। তাদের নতুন একটা কর্মসূচি সেটা হচ্ছে বাংলা ব্লকেট। এই কর্মসূচি যেহেতু তারা নতুন, নতুন কর্মসূচি দিচ্ছে, এই কর্মসূচির সমন্বয়কারী যে নাহিদ ইসলাম বলে যে শিক্ষার্থী এবং আদালতকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখানে যে নির্বাহী বিভাগ কিন্তু দায় এড়াতে পারে না। কোটা কেন আবার ফিরে আসলো? কোটা কেন ফিরে আসলো? এটা আমারও প্রশ্ন। এখানে উনি বলেছেন, কেন শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হচ্ছে? দাবি আদায়ের প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি পালন করব। এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা শিক্ষক অভিভাবকদের আন্দোলন নেমে আসার আহ্বান জানিয়েছে এই নাহিদ ইসলাম। আসলে ওনার এখানে একটা প্রশ্ন দাঁড়ায় গেছে, কোটা কেন আবার ফিরে আসলো? এটাও কিন্তু এখন আমার মনেও একটা প্রশ্ন তোলা দিচ্ছে যে কোটা কেন ফিরে আসলো? যেহেতু ২০১৮ সালে এটা ছাত্রছাত্রীরা যেভাবে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার কিন্তু সেটা বাতিল করেছে। আজকে কেন সেই কোটা আবার নিয়ে আসতেছে? এটার পিছনে কি সরকারের কোনো অসৎ উদ্দেশ্য আছে? যে কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য সরকার আবার কোটা সামনে নিয়ে আসছে? এটাও তো হতে পারে। আমার সাথে যদি একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন। আরেকটা বিষয় দাঁড়ায় যায় যে আজকে কোমলমতি শিক্ষার্থী যারা আছে তারা আজকে পড়াশোনা করবে। তাদের এ ধরনের আন্দোলনে তো আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু সরকার কেন নিশ্চুপ এবং সরকার কেন এই কাজটা করেছে? যেটা বাতিল হয়ে গেছে সেটা তো আনার কোনো যৌক্তিকতা নাই। যেহেতু দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, ঠিক আছে, তার সন্তানরা পাবে। কিন্তু নাতি-পুতি কেন পাবে? নাতি-পুতি পাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আর এই ক্ষেত্রে যে যারা মেধাবী তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এই কোটা দিয়ে। কারণ কোটা থাকলে অ্যা সরকারি চাকরিতে কেউ সুযোগ সুবিধা পাচ্ছে না। এটা তো কোনো প্রয়োজন নাই এখন আর। আমাদের যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের যদি মূল্যায়ন করা হয় তাহলে বিভিন্ন সেক্টর উন্নতি হবে। যেহেতু তারা আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা এই দেশেরই কর্ণধর। অতএব আমি বলব যে কোটা প্রথা বাতিল করে সঠিক এবং মেধাবী ছাত্রদের মূল্যায়ন করা উচিত। তা না হলে কিন্তু আমাদের যে মেধাবী ছাত্রছাত্রী আছে তারা কিন্তু দেশের বাইরে চলে যাবে এবং দেশ কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের হারাবে। অতএব সরকারের এই বিষয়টা একটু নজর দেওয়া উচিত। আমি মনে করব যে সরকার এই বিষয়টা একটু দেখবেন যেন ছাত্রছাত্রীদের সাথে কোনো অন্যায় কিছু করা না হয় এবং তাদেরকে সঠিক মূল্যায়ন করে এই কোটা প্রথা বাতিল করবেন। তো আজকের মতো এখানে বন্ধুরা, আসসালামু আলাইকুম।